রাসায়নিক সারকে বাই বাই জানিয়ে মাটিকে গড়ে তুলুন সোনাধারা এগ্রো প্রোডাক্ট দিয়ে চাষি ভাইদের জন্য নিয়ে এলো যুগান্তকারী আবিষ্কার। 2021 সাল থেকে আজ পর্যন্ত ধান আলু সমস্ত ধরনের সবজি চাষ কোনো কেমিক্যাল ছাড়াই চাষি ভাইদের সাফল্য এনেছে ধারা এগ্রো প্রোডাক্ট। বিশেষ করে আলু চাষের জন্য ধারা এগুলো অর্গানিক তার ব্যবহার করে সেটা ফলন পান অর্ধেক খরচায়, মাত্র কেমিক্যাল ও দানা ছাড়াই কম খরচে অধিক ফলন পান ধারায় এগ্রো প্রোডাক্ট ব্যবহার করে। সেই রকমই আজ দেখা গেল রায়না 2 ব্লকের পূর্ব বর্ধমান জেলার পাঁইঠা 1 অঞ্চলের কয়েকটি জমিতে এই সার ব্যবহার করে কম খরচে সাফল্য নিয়ে এসেছে। কি বলছেন চাষি ভাইরা, নিজস্ব সংবাদদাতা বঙ্গ এক্সপ্রেস নিউজ। আচ্ছা, ধানের ঝাড় কিরকম হয়েছে এই ধারা কোম্পানি এগ্রো প্রোটেক্টের? কাঠি তো ভালোই হয়েছে, যে আচ্ছা, কাঠি ভালো হয়েছে। আর ধানের শীষ কিরকম হয়েছে? এই তো শীষ ফলছে, শীষটা বড়ই তো খারাপ না, বড় হয়েছে। তো এই দেখুন এদিকে আছে কি এই এতদিন কতদিন ধরে এই চাষটা করলেন? এবারে আমরা করেছি মোটামুটি 15 বছর তো বটেই। আচ্ছা, না এই ধারা কোম্পানি সার নিয়ে কবে কতদিন? এই প্রথম করলেন, দিয়ে কিরকম মনে হচ্ছে রেজাল্ট? মানে কিরকম কাজ হয়েছে? ধানটা ফলছে তো ভালো, ধানও ভালোই হয়েছে, ঝাড়ও ভালোই হয়েছে। শীষ মরছে নাকি? না না, শীষ মরে এখনো শীষ মরে না। আচ্ছা, এই যে প্রোডাক্টটা কিরকম জাজি বলেছে যে এরকম মানে 1 কেজি এতে 30 কেজি নাইট্রোজেন মানে সার মানে দানা সার থেকে উপকার বুঝতে পারলেন? দিতে বলেছিল, আমরা সব দিয়েছি, সেইভাবেই কাজ করে গেছে পরকে পর। এতে কি আপনারা খুশি? এরকম ধারা কোম্পানির? খুশি খুশি। কি নাম আপনার? আমার নাম রাজকুমার মালিক। বাড়ি? বাড়ি মিঠুনি। যে আপনাদের ধারা প্রোডাক্টে সব রকমের জিনিস শুনলাম, দেখলাম, মালও ভালো, ধানও ভালো হয়েছে। তাই প্রথম যারা নতুন চাষিরা আসবে তারা কি রকম করবে, মানে তাদেরকে কি রকম ফ্যাসিলিটি দেবেন দেখার জন্য? দেখুন, আমাদের কোম্পানির SPL চাউল, কল্পতরু এবং বিবেক গোল্ড ব্র্যান্ড সুস্বাদু, পুষ্টিকর খুচরো ও পাইকারি চাল পাওয়া যায়। পরমহংস অ্যাগ্রো উদ্যোগ প্রাইভেট লিমিটেড, বারপুর, পাশন্ডা, রায়না 2, পূর্ব বর্ধমান। সুজয় মণ্ডল ওরফে লালটু, সত্যনারায়ণ মণ্ডল। ত্রিনয়নী জুয়েলার্স, হলমার্ক সোনার কাজ করা হয় ও কেডিয়াম পানি কাজ করা হয়। পহলানপুর তীরতলা বাজার, পূর্ব বর্ধমান। যোগাযোগ 9732049330 অথবা 9732086356 এই নম্বরে। মহাবীর এগ্রো প্রোডাক্ট, এখানে উন্নত মানের লাল মুড়ির চাল পাওয়া যায়। বীর হনুমান ও পীরজাদা ব্র্যান্ড, মোহনপুর, বাজে কুমারপুর, পূর্ব বর্ধমান। বয়স মোটামুটি 4 বছর প্লাস। 2020 সাল থেকে কোম্পানি লঞ্চিং হয়েছে, তখন থেকে মালগুলো আমাদের এই প্রোডাক্টগুলো ইউজ করানো চলছে, ডেমো পারপাসেও ইউজ করানো হয়েছে। আগের তুলনায় মার্কেটও অনেকটাই রেডি হয়েছে। তবে আমাদের শুধুমাত্র ধারা এগ্রো প্রোডাক্টের শপিং খোলা হচ্ছে, শুধু কোম্পানির শপিং খোলা হচ্ছে। সেই জায়গাতেও চাষিরা কালেকশন করতে পারে, বা বিভিন্ন এলাকায় যে সমস্ত দোকানদার আছে সেখানেও আমাদের মাল দেওয়া আছে, সেখান থেকেও চাষিরা নিতে পারবে। এবার চাষি হচ্ছে অভ্যাসের দাস, ওরা দীর্ঘদিন ধরে বস্তা বস্তা রাসায়নিক সার ছড়িয়ে এসেছে। আজকে আমরা যদি বলি মাত্র 1.5 কেজি সার দিয়ে 1 বিঘে জমি চাষ হয়ে যাবে, চাষি প্রথমে একটু ভয় খাবে। সেই জায়গায় আমরা যেটা বলবো, চাষিরা যদি স্বতঃস্ফূর্তভাবে যদি এগিয়ে আসতে পারে, তাহলে আমরা তারা সবটা যদি না করে, যদি 10 কাঠা বা 1 বিঘেও যদি একটু এগিয়ে আসে, তাকে সেই জায়গায় একটা ফ্যাসিলিটির একটা চিন্তাভাবনা দোকানদারের তরফ থেকে থাকবে। জ্যাকপট, যেটা আমার অনুখাদ্য, যেটা আপনার হিউমিক, সিউরিক, ফলভিক, অ্যামিনো অ্যাসিড এবং কার্বন, এই 4টি এর মধ্যে দেওয়া আছে, যেটা প্রচুর পরিমাণে শিকড় বৃদ্ধি, পাশ কাঠি ছাড়ানো, গাছের গ্রোথ এবং ফলন বৃদ্ধির ওপরেও ভালো কাজ করবে। কি নাম আপনার? আমার নাম সাহেব দাস। আচ্ছা, তো আমি ধারা এগ্রো প্রোডাক্টের পূর্ব বর্ধমানের সিএনএ। আমার ছোট বোনের কালীতলা অফিস, এইখান থেকে ডিস্ট্রিবিউটারের কাছে ডিস্ট্রিবিউট হয় মাল। টোটাল এই এলাকায় 40 থেকে 45টা কাউন্টারে মাল পড়ে এবং প্রচুর চাষ হয়েছে। আর এই জমিটা টোটালটাই আমাদের ধারা এগ্রো প্রোডাক্টের সার দিয়ে ইউজ করানো আছে, যেটা দানা সারবিহীন, রাসায়নিক সার ছাড়া আমাদের টোটাল সুজন তো রাসায়নিক সার ছাড়া টোটাল আমাদের ধারা এগ্রো প্রোডাক্টের ন্যানো সার দিয়ে ইউজ করানো হয়েছে। এই টোটাল এই 3টে সার দিয়ে ইউজ করানো হয়েছে।
টোটাল এই 3টে সার দিয়ে ইউজ করানো আছে, আর কিছু ইউজ করানো হয় না। টোটালটাই কেমিক্যাল ছাড়া, মানে বীজমুক্ত ধান। এই যে ধারা প্রোডাক্ট নিয়ে এসছে, হুম। রাসায়নিক সার বাদ দিয়ে আপনাদের যেসব প্রোডাক্টগুলো আছে সেটা দিয়ে ব্যবহার করে বলছে খুব লাভবান হবে চাষি। হুম। তা কি বলতে চাইছেন যে চাষি লাভবান হবে প্রতি হ্যাঁ, পথে? আপনার একটা জিনিস বলি, এইটা হচ্ছে আমার এই হেমন্ত গোল্ড, যেটা এনপিকে কাজ করবে, যেটা বলছি রাসায়নিক যে দানা সার আমরা ইউজ করি সেইটার সমতুল্য 30 কিলো দানা সারে কাজ করবে আমার এই 1 কিলো হেমন্ত গোল্ড। 30 করে দানা সার বলতে কোন সারগুলো? সার তো অনেক রকম আছে। যেমন ধরুন ডিএপি বলুন, 28 বলুন, বা 14-35 বলুন, এই ধরনের যে সারগুলো আছে এনপিকে ফর্মুলা যুক্ত, সেই সারের 30 কিলো দানা সারের সমান আমার এই হেমন্ত গোল্ড 1 কিলো সেই কাজটাই করবে। এবং ওর যে 30 কিলো রাসায়নিক সারের যে খরচাটা মোটামুটি একটা যদি মার্কেট হিসাবে কষা হয় 900 থেকে 1000 টাকা আছে 30 কিলো দানা সারের। হ্যাঁ। সেই জায়গায় এটা 600 থেকে 650 টাকা চাষির কেনা আসছে, বাহ, মানে ওখানে খরচাটা অনেকটাই সেফ হচ্ছে। সেফ হয়ে যাচ্ছে, চাষি এতে সুবিধা আছে। সুবিধা আর একটা সুবিধা কি, মেন রাস্তা থেকে তার জমি যদি 1 কিলোমিটার দূরে মাঝ মাঠে যদি জমি হয়, একটা মানে চাষিকে বয়ে নিয়ে জানো বা লেবার খরচা একটা প্রচুর পরিমাণে একটা খরচা বা দায়বদ্ধ একটা থাকছে, অনেকটাই চাপ থাকছে। সেই জায়গায় ব্যাগে 1 কিলোর মানে 1 বিঘে জমির মাল একটা ব্যাগে করে হাতে করে ঝুলিয়ে নিয়ে চলে যেতে পারবে, এইটা একটা বড় সুবিধা। এবং লেবার দিয়ে যে ছড়ানোর যে খরচাটা সেইটা অনেকটা সেভ হবে, এবং সার হিসাবেও খরচাটা অনেকটা সেভ হচ্ছে, মানে যে কেনা পড়ছে রাসায়নিক সার তার তুলনায় অনেকটাই খরচা কম। আর একটা যেটা বলি, এই পটাশটা আমাদের প্রচুর পরিমাণে বর্ষাকালে বিক্রি হয়েছে, যেটা আপনার পটাশের কাজ করে। টোটালটাই এটা ন্যানো ফর্মুলা আছে, টোটালটা র পটাশ। এটা 500 গ্রাম প্যাকেট, যেটা রাসায়নিক যে পটাশটা আছে সেই পটাশের সমতুল্য 30 কিলো পটাশের সমান এই আমার 500 গ্রাম ব্ল্যাক ডায়মন্ডটা কাজ করবে। এর দাম কিরকম আছে? এইটারও দাম 600 থেকে 650 টাকা, 500 গ্রামের দাম কিনা আছে। সেই জায়গায় যদি ওই 30 কিলো পটাশের যদি একটা খরচা ধরা হয়, মোটামুটি 30 থেকে 35 টাকা কিলো এসে যাবে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক। সেই জায়গায় আপনার ওখানে খরচাটা অনেকটাই বেশি, সেই জায়গায় খরচাটা অনেকটা সেফ হচ্ছে। আরেকটা হচ্ছে বড়, যেটা আমরা বর্ষাকালে প্রচুর পরিমাণে বিক্রি করেছি এবং মার্কেটে একটা হিউজ পরিমাণে মার্কেট হয়ে আছে। এই পটাশটা বর্ষাকালে যে খাস ধান চাষ হয়, খাস ধানের ঠিক ভাদ্র আশ্বিন মাসে অতিরিক্ত নিম্নচাপের ফলে বা অতিরিক্ত রাসায়নিক সার দেওয়ার ফলে গাছ লটকে পড়ে যায়, প্রচুর পরিমাণে পাতা হয়ে যায়। সেই জায়গায় কি করে চাষিরা লেবার খরচা করে ডগ কাটিং করে, সেখানে বিঘে 4-5টা করে লেবার খরচা হয়। আবার কি হয়, সেইটা ছাড়াও তো তাদেরকে কাজ ধরে আবার পটাশ খাওয়াতে হয়, মানে ডবল করে সেই জায়গায় খরচা হয়ে যাচ্ছে। সেই জায়গায় যদি আমাদের এই ব্ল্যাক ডায়মন্ডটা 300 থেকে 350 গ্রাম পার বিঘেতে যদি ইউজ করে, ওই লেবারটাও সেফ হয়ে যাবে, প্লাস ওই পটাশের ঘাটতিটাও কিন্তু পূর্ণ করবে, মানে গাছকে পুরো সোজা শক্ত পাতা সোজা করে স্ট্রং করে রাখবে এবং ফলন বৃদ্ধির উপরও ভালো কাজ করবে। যেটা একটা চাষির যে ডবল হিউজ পরিমাণে যে খরচা হয়ে যাচ্ছে, সেই খরচাটা কিন্তু এই জায়গায় অনেকটা সেফ হবে। আর জ্যাকফ্রুট হচ্ছে আমার একটা ভালো একটা অনুখাদ্য, যে সমস্ত দামি গ্রুপের অনুখাদ্য চাষ করছে কেমিক্যালে, সেই জায়গায় এটা তো আমার টোটালটাই অর্গানিক। তবে এটা হচ্ছে খাস ধানের ক্ষেত্রে পার বিঘেতে 200 গ্রাম থেকে 250 গ্রাম, আর বোরোর ক্ষেত্রে 250 গ্রাম। খাস ধানেতে 200 গ্রাম দিলে যথেষ্ট। এটা দিলে কি হবে, প্রচুর পরিমাণে মানে সাদা শিকড়, প্রচুর পরিমাণে সাদা শিকড় হবে, তার সাথে সাথে পাশ কাঠি পরিমাণটা বাড়বে, গাছের গ্রোথ এবং ফলন বৃদ্ধি প্রচুর পরিমাণে হবে। মানে টোটাল আমাদের ধারা এগ্রো প্রোডাক্টের 3টে সার দিয়ে কিন্তু চাষ করানো আছে এই জমিটা, যেটা অন্যান্য যে সমস্ত জমিগুলো রাসায়নিক সার দিয়ে চাষ করেছে তার তুলনায় ভালো, অনেকটাই ভালো রেজাল্ট, এবং পাশ কাঠির সংখ্যাও ভালো, এবং প্রতিটা শীষ মানে এক টিপের ওপর লম্বা আছে, এবং ধানের গাঁদুনিও প্রচুর ঘন। আপনার নাম? আমার নাম হচ্ছে সাহেব দাস, আমার বাড়ি হচ্ছে আখিনা, পূর্ব বর্ধমান জেলা।